যারা ব্রণের সমস্যা, পিগমেন্টেশন, এমনকি সানট্যানের সমস্যায় ভুগছো, তারা কি করো, গিয়ে পার্লারে হাজার হাজার টাকা খরচ করো এইসব সমস্যার সমাধান করার জন্য। কিন্তু আমাদের রান্নাঘরে যেসব প্রোডাক্টগুলো থাকে, যেসব জিনিসপত্র থাকে, সেগুলো দিয়েই কিন্তু আমাদের ত্বকের এই সমস্যার সমাধান করতে পারি। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো রেমেডিটা শুরু করার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ কফি। তারপরে এখানে আমি নিয়ে নেব চালের গুঁড়ো। তো আমি যেহেতু 1 সপ্তাহের জন্য এই স্ক্রাবারটা তৈরি করব, তো সেই হিসেবে আমি নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি বেসন। এই প্রত্যেকটা উপাদান কিন্তু সম পরিমাণে নিতে হবে। এবার আমি নিয়ে নেব এখানে কস্তুরি হলদি। কস্তুরি হলদিটা আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ। আর তোমাদের কাছে যদি কস্তুরি হলদি না থাকে, রান্নার হলুদ নেবে সামান্য পরিমাণে, কারণ রান্নার হলুদে কিন্তু একটা স্পট চলে আসে, স্পট না মানে একটা কালার চলে আসে শরীরে। তো এবার দেখো এগুলো কিন্তু একটু দানা দানা হয়ে যাবে, সেই জন্য তোমরা বেশ ভালো করে মিক্সড করে নেবে। দানা দানা হলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমি আজকে বলে দিচ্ছি, আজকে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ঘরে তোমরা কিভাবে একদম আয়ুর্বেদিক একটা স্ক্রাব তৈরি করে নেবে। এটা কিন্তু অল স্কিন টাইপ, ছেলে পুরুষ সবাই নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারো। তো দেখো আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিচ্ছি। এই যে আমরা ধরো বিভিন্ন প্রোডাক্ট, অ্যালোভেরা জেল এসব কিনে আনি না, এই কন্টেনারগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবে। এগুলোতে কিন্তু তোমরা এই তারপরে ঘরের যে সমস্ত ফেস প্যাক, ফেস মাস্ক তৈরি করবে সেগুলো তোমরা রেখে দিতে পারবে। এবারে কৌটোটাকে যত্ন করে বাথরুমে রেখে দেবে, খেয়াল রাখবে যেন কোনো জল না ঢুকে কৌটোর মধ্যে। তারপরে তোমাদের হাতে, পায়ে, সমস্ত বডিতে কিন্তু এই স্ক্রাবটা করবে, কারণ শুধু মুখে করলেই হবে না, আমাদের হাতে পায়েও কিন্তু স্ক্রাবিংটা ভীষণভাবে জরুরি। তারপরে আলতু হাতে 2 থেকে 3 মিনিট এটাকে মাসাজ করবে, কখনো কিন্তু জোরে ঘষাঘষি করবে না, একদম আলতু হাতে। তারপরে তোমরা কি করবে, প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। এখানে স্ক্রাবিংয়ের পরে কিন্তু কোনো ফেস ওয়াশের কোনো প্রয়োজন নেই, কারণ স্ক্রাব করার পর কিন্তু আমাদের ময়লা যা আছে সব কিন্তু সুন্দরভাবে উঠে আসে। তারপরে টোনার, সিরাম, এগুলো কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে বলে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে, আমরা সবাই জানি। কিন্তু আমরা যেটা অ্যাভয়েড করি সেটা হলো টোনার আর সিরাম। এটা আমাদের অনেকের অ্যালার্জি থাকে এটা লাগানোটা, কিন্তু আমরা জানি না যে কেন আমরা এটা লাগাবো না। দেখো আমরা খেতে বসে কিন্তু শুধু মাংস দিয়ে ভাতটা খেয়ে নিই না, তার আগেও কিন্তু 1-2 আইটেম খেয়ে থাকি। সেইভাবে কিন্তু আমাদের স্কিনটাকেও কিন্তু অন্যান্য জিনিসগুলো দেওয়া দরকার, কারণ শুধু আমি একটা ফেস মাস্ক ব্যবহার করলেই, তারপরে ময়শ্চারাইজার ব্যবহার করলাম, তাতে কিন্তু আমাদের স্কিনটা একদম ক্লিয়ার হয়ে যাবে না। টোনার, সিরাম এগুলো কিন্তু নিয়মিতভাবে ব্যবহার করবে। আর প্রত্যেকবার আমি তোমাদের বলি, সিরামটা কিন্তু তোমরা রাতে ব্যবহার করবে, তাহলে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে। রাতে ব্যবহার করে ঘুম থেকে উঠে একদম ফর্সা স্কিন পেয়ে যাবে, একদম না, এটা কখনোই হতে পারে না। ব্যবহার করতে করতে তারপরে তোমরা সুন্দর একটা স্কিন পেয়ে যাবে, তোমাদের যে ডার্ক স্পটগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক, দেখো বন্ধু, আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তাই তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। আর অবশ্যই কিন্তু তোমরা রেমেডিগুলো একদম নিয়ম মেনে ব্যবহার করো, তাহলে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে। আর নিজের প্রতি একটা ভরসা রেখে তারপরে ব্যবহার করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।